2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 70 পেয়ে ডাক পাইনি, এটা আশা করি অনেকেই তোমরা জানো। কিন্তু ইন সার্ভিস 76 পেয়ে ডাক পাইনি, 76 পেয়ে ইন্টারভিউতে ডাক পাইনি। তাহলে তোমরা বলো 70 পেয়ে কীভাবে ডাক পাবে? এবার বিষয় হলো, পরীক্ষাটা কি 70 ছিল? না, 80-তে। আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। আর গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেখানে ইন সার্ভিস 76 পেয়ে ইন্টারভিউতে ডাক পাইনি, সেখানে 70 পেয়ে কীভাবে ডাক পাবে প্রমাণ দেখাচ্ছি আমি তোমাদের। এটা হচ্ছে ইংলিশ, 199টা সিট আছে। চাকরির বিষয়টা একদম আলাদা। তো এটা হচ্ছে ফাইনাল প্যানেল। আমি দেখাচ্ছি গুরুত্বপূর্ণ আপডেট। দেখো, এখানে ডাক এসেছিল, ইন্টারভিউতে ডাক এসেছিল, ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছিল 77 কাট অফ, 77 ছিল কাট অফ ইংলিশে, জেনারেল ক্যাটাগরি। তাহলে 70 পেয়ে ফ্রেশার্স এই ইংলিশে জেনারেলে কীভাবে ডাক পাবে, যেখানে ইন সার্ভিস 76 পেয়ে ডাক পায়নি? 76 বেশি নাকি 70 বেশি, কোনটা বেশি? যেখানে ইন সার্ভিস 76 ডাকটা এসেছিল 77-এ, ইন সার্ভিস 76 পেয়ে ডাক পায়নি, ইন্টারভিউতে চাকরি হয়নি। 2016 আনটেন্টেড টিচার্স চাকরি করতেও এখনও রানিং স্কুলে আছে, তারা নিজেরাই ডাক পায়নি। তাহলে এখানে তাই বলে কি সমস্ত সাবজেক্টে কি 70 পেয়ে ডাক পায়নি? না, দেখতে হবে কোন সাবজেক্টে এমন ঘটেছে। সেই সাবজেক্টে যদি সবাই ভালো পরীক্ষা দেয় তাহলে কাট অফ তো হাই হবে। তো এখানে পরীক্ষাটা ছিল 80, 70 না। এই বিষয়টা অনেকেই জানে না। পরীক্ষা হয়েছে 80-তে, আর ফ্রেশার্সদের আলাদা পরীক্ষা হয়নি, ইন সার্ভিসদের আলাদা পরীক্ষা হয়নি। পরীক্ষাটা একসাথে নেওয়া হয়েছে। টোটাল পরীক্ষা 80, 60 রিটেন আর 20 হচ্ছে অ্যাকাডেমিক্সের। দুটো পার্ট আছে, এ অ্যান্ড বি, 10 করে, টোটাল 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট। তার মধ্যে 77 কাট অফ, 76 পেয়ে ইন সার্ভিস ডাক পায়নি। সেখানে ফ্রেশার্স তাহলে এই ইংলিশে কীভাবে 70 পেয়ে ডাক আসবে? মোটেও আসবে না। আরেকটা লেটেস্ট আমি দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাচ্ছি, তোমরা নিজেরাই এবার বোঝো। এবার চাকরির ক্ষেত্রে তুমি যখন ডাক পেলে, ইন্টারভিউ লিস্টে তোমার নাম আছে, তুমি ইন্টারভিউ দিতে গেলে, তাই বলে কি সবার চাকরি হবে? না। একই নাম্বার পেয়েও অনেকে ওয়েটিং লিস্টে যাবে, আবার অনেকে চাকরিও হবে না। আমি তোমাদের দেখাচ্ছি, আবার র্যাঙ্কও পিছনে চলে যাবে। অনেক বিষয় ডিপেন্ড করে চাকরির ক্ষেত্রে। তাই বলে কি সবাইকে চাকরি দিবে যারা যারা ইন্টারভিউ ডাক পেয়েছে? না। এখানে তোমরা নিজেরাই প্রমাণ দেখো। এটা কিন্তু ফাইনাল প্যানেল, ভালো করে দেখো। 1 নাম্বার যে র্যাঙ্ক হয়েছে, চাকরি পেয়েছে ফাইনাল প্যানেলে, সে কত টোটাল মার্কস কত পেয়েছে? 98.75, ওর 1 নাম্বার র্যাঙ্ক। কিন্তু সবচেয়ে লেটেস্ট তোমরা দেখো 2 নাম্বার র্যাঙ্কটা দেখো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার র্যাঙ্কটা দেখো, একই নাম্বার। ভালো করে দেখো, 98.50, 98.50, 98.50, 3 জনের একই নাম্বার। তাহলে তোমরা বলো চাকরির ক্ষেত্রে 2 নাম্বার র্যাঙ্ক কেন এই ক্যান্ডিডেট হলো? কারণ 3 জনই তো সমান নাম্বার। এবার তোমার বলো, এবার যদি সিট কিন্তু 199টা, এরকমও তো হতে হয়, এরকমও হতে পারতো যে 199টাই হচ্ছে তোমার 199, মনে করো যে 500, মনে করো 300 ক্যান্ডিডেট একই পেয়েছে, মনে করো 300 ক্যান্ডিডেট নাম্বার একই পেয়েছে, 98.98, এরকম মনে করো সবাই একই পেয়েছে। তাহলে তোমরা বলো 199টা সিটের, এবার সিট হচ্ছে 199টা। এবার যদি 300 ক্যান্ডিডেট যদি এই 98 পয়েন্ট করে পায়, মনে করো 2 নাম্বার থেকে শুরু হলো, তাহলে বলো চাকরি কতগুলো দিবে? এবার সিট তো 199 টাকা, চাকরি কতজনকে দেবে? তাহলে 2 নাম্বার র্যাঙ্ক কাকে দেবে? 3 নাম্বার র্যাঙ্ক কাকে দেবে? এখানে দেখো একই নাম্বার পেয়েছে, কিন্তু তারপরও 2 নাম্বার র্যাঙ্ক কেন এই ক্যান্ডিডেট হলো? তোমরা উত্তর দেবে। 3 নাম্বার ক্যান্ডিডেটে কেন 3 নাম্বার যে র্যাঙ্ক, সেও তো 98, ওর কেন 2 নাম্বার র্যাঙ্ক হলো না? তারপর 4 নাম্বার যা র্যাঙ্ক, সেও তো একই নাম্বার, 98 পয়েন্ট হচ্ছে, সরি, হ্যাঁ, 98.50, সেও তো একই নাম্বার। তাহলে এই 4 নাম্বার ক্যান্ডিডেট 2 নাম্বার র্যাঙ্ক কেন হলো না? কারণ র্যাঙ্কের ব্যাপার। কারণ স্কুল কাউন্সিলিংয়ে সবার আগে এই ক্যান্ডিডেট যাবে কাউন্সিলিংয়ে সবার আগে। তার মানে কি ভালো স্কুলটাই পেয়ে যাবে? এই ক্যান্ডিডেট কিন্তু 3 নাম্বার 4 নাম্বার একই নাম্বার, কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার ক্যান্ডিডেট কিন্তু আগে সুযোগ পাবে না, আগে 2 নাম্বারটা পাবে। কিন্তু নাম্বার তো 3 জনের একই,
তাহলে তোমরা বলো এবার কি হবে এখানে, তাহলে কাকে আগে রাখবে? সমান নাম্বার পেয়েছে। এমনও হতে পারত যে যদি এই 2 নাম্বার থেকেই যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরও মনে করো একই নাম্বার 98.50 সবারই একই নাম্বার, তাহলে বলো ফাইনাল প্যানেলে কাদেরকে রাখতো? ফাইনাল প্যানেলে কি 300 জনকে রাখতো? সিট তো 199টা। এবার তোমরা বলো রাখতো কি? চাকরির বিষয়টা একদমই আলাদা, একদমই আলাদা। যখন ফাইনাল প্যানেল তৈরি হবে সেখানে একটা আলাদা হিসাব আছে, ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেখানে একটা আলাদা হিসাব আছে, অনেক গল্প আছে এখানে। তখন যখন ইন্টারভিউ লিস্টটা তৈরি হয় তখন দেখা হয় একই নাম্বার হলেও এখানে যদি সবাই একই নাম্বার হতো না, কেউ থাকতো ফাইনাল প্যানেলে, কেউ থাকতো ওয়েটিং লিস্টে, কেউ আবার একই নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেছে, আবার কেউ আবার ওয়েটিং লিস্টে চলে যেত। কেন? তখন অনেক বিষয় দেখা হতো, বয়স থেকে শুরু করে একাডেমিকের নাম্বার থেকে শুরু করে অনেক কিছু বিষয় দেখা হতো, দেখে একটা সিদ্ধান্ত যে যার সবচেয়ে বেশি, যেমন এখানে তোমরা দেখো এই যে বয়স, প্রথম 2 নাম্বার যার র্যাঙ্ক তোমরা দেখো ও হচ্ছে 15 অক্টোবর 1990 জন্ম, কিন্তু একই নাম্বার, ওকে কিন্তু 2 নাম্বার র্যাঙ্ক দিয়েছে। 2 নাম্বার, কারণ একই নাম্বার, টোটাল নাম্বার দেখো ও এক্সপিরিয়েন্সে 10-এ 10, একাডেমিকে 10-এ 10, লিখিত পরীক্ষা 60-এ 60, সবাই কিন্তু সমান পেয়েছে। এই 3টে ক্যান্ডিডেট তোমরা দেখো, কিন্তু ওর বয়সের দিক থেকে এদের থেকে উপরে, বয়সের দিক থেকে, এই জন্য 2 নাম্বার র্যাঙ্কটা পেয়েছে। অনেক কিছু বিষয় দেখা হয়। তারপর তোমার 3 নাম্বার র্যাঙ্কটা দেখো, এই 2 নাম্বার ক্যান্ডিডেট থেকে 3 নাম্বার একটু দেখো ভালো করে, ওর কিন্তু 91-এ 28 জানুয়ারি 91, আর 4 নাম্বার ক্যান্ডিডেট দেখো 31শে আগস্ট। এই যেহেতু 31শে আগস্ট 91 কিন্তু দুজনেরই, যেহেতু 31শে আগস্ট এই জন্য কিন্তু 4 নাম্বার র্যাঙ্কটা পেলো। আর ওর যেহেতু 28শে জানুয়ারি জন্ম, এই জন্য বাকি সমান, সব কিছু সমান, কিন্তু তখন দেখা হয়েছে এর ক্ষেত্রে বয়স দেখা হয়েছে, অনেক বিষয় দেখা হয়। তাহলে এখানে এবার এই ক্যান্ডিডেট কি কমপ্লেন করতে পারবে যে আমিও তো একই নাম্বার আছি, আমাকে কেন 2 নাম্বার র্যাঙ্ক দেওয়া হলো না, আমাকে কেন আগে স্কুল চুজ করতে দেওয়া হলো না? এমনও তো হতে পারে সমস্ত ক্যান্ডিডেটের নাম্বার 98.50। তাহলে এবার তোমরা বলো, কেউ চলে যেত ওয়েটিং লিস্টে, কারো আবার চাকরি হতো একই নাম্বার পেয়ে, কারো আবার চাকরি হতো না। কীভাবে বাদ যেত বলো তো? এই যে তখন দেখা হতো বয়স দেখে, একটা না একটা কিছু হিসাব দেখে কাউকে অ্যাডভান্টেজ রাখা হতো, এখানেও তাই করা হয়েছে। তো অনেক বিষয় দেখা হয়। 77 ছিল কাট অফ, 80তেই হচ্ছে ডাক। চাকরির ক্ষেত্রে আলাদা হিসাব, আমি তোমাদের নিজেই প্রমাণ দেখালাম যে এরকম হিসাবে কেউ ওয়েটিং লিস্টে একই নাম্বার পেয়েও তোমরা ওয়েটিং লিস্টে চলে যাবে। তখন অনেক বিষয় দেখা হয়। যখন দেখবে যে সবার সমান, সব নাম্বার সমান হচ্ছে, তখন অন্য বিষয় দেখে তাও কাউকে অ্যাডভান্টেজ রাখা হয়। যেমন এখানে বয়স দেখে আগে রাখা হয়েছে, কোথাও বয়স দেখা হবে, কোথাও রিটেন নাম্বার, কোথাও ইন্টারভিউ নাম্বার, কোথাও যেটার ক্ষেত্রে আগে হয় সে আগে থাকবে। আবার কেউ ওয়েটিং লিস্টেও চলে যাবে একই নাম্বার পেয়েও চাকরিও পাবে, আবার একই নাম্বার পেয়েও চাকরিও পাবে না। তো অনেক বিষয় আছে বিষয়। তো 77-এ মানে এই 70-এ 70, এটা না, 80-তে 70, আর 70 পেয়ে শুধু ফ্রেশার্স ডাক পায়নি, 76 পেয়ে ইন সার্ভিসও ডাক পায়নি। এটাই হচ্ছে অরিজিনাল গল্প। তা আমি সত্যিটা তুলে ধরলাম সবার সামনে। আর তারপর আবার ডাক পেলেও চাকরির ব্যাপার আবার অন্য, চাকরির হিসাব আবার অন্য। আমি তোমাদের নিজেই দেখালাম যে দেখো একই নাম্বার পেলেও কেউ আবার ওয়েটিংও হয়ে যাবে, আবার কেউ দেখো র্যাঙ্ক 3-4 হয়ে গেল, 2 আবার কারো হয়ে গেল একই নাম্বার। তাহলে কেন হলো এরকম? অনেক গল্প আছে। তো ব্যাস এটুকুই বলা ছিল।